হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এ সঞ্চয়িতা বইয়ের দ্বিতীয় কবিতা। তো কবিতাটির নাম হলো বাল্মীকি, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতার অনুশীলনী প্রশ্নোত্তর আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যথাসময় তোমরা পেয়ে যাও। ভিডিও সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কোনো ভিডিও তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। তাহলে চলো স্টার্ট করি। ক্লাস 6-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়ামের সঞ্চয়িতা বইয়ের দ্বিতীয় কবিতা বাল্মীকি। তো প্রথমে এখানে দেখো আছে কতগুলো শব্দার্থ। স্বপনে স্বপ্নে ভ্রমিনু ভ্রমণ করিলাম গহন গভীর কাননে বনে দেখিনু দেখলাম প্রাচীন বৃদ্ধ বা পুরাতন দ্রোণ আচার্য দ্রোণ ভয়শূন্য নির্ভীক কুরুক্ষেত্র রণে কুরুক্ষেত্রের যুদ্ধে চাইছিস জিজ্ঞাসিল প্রশ্ন করল দ্বিজবর দ্বিজ শ্রেষ্ঠ বা ব্রাহ্মণ বর মধুর মিষ্ট বচনে বাক্যে বা কথায় বোধিবধ করে হরি অপহরণ করি শুনিনু শুনলাম সত্তর শীঘ্র মোহিতে মুগ্ধতে স্বর্ণবীণা সোনার বীণা যন্ত্র আরম্ভ করল দুরন্ত দুর্দান্ত বরে আশীর্বাদে কবিকুলপতি কবিকুল শ্রেষ্ঠ। এবার আসছি আমরা অবজেক্টিভে। প্রথমেই দেখো আছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। 1 নম্বর স্বপনে ভ্রমিনু আমি গহন ব্ল্যাঙ্ক আছে, তারপর আছে একাকী, তো উত্তর হবে এখানে কাননে। 2 নম্বর দেখিনু দূরে যুব একজন দাঁড়ায় তাহার কাছে ব্ল্যাঙ্ক আছে, তাহলে এটা হবে প্রাচীন ব্রাহ্মণ উত্তর। 3 নম্বর জিজ্ঞাসিল দ্বিজবর উত্তর হবে মধুর বচনে। 4 নম্বর উত্তরিলা যুবজন ভীম গরজনে। 5 নম্বর আরম্ভিলা গীত যেন মনোহর অতি। তো এবার আসছে সত্য মিথ্যা। সত্যটা আমি রাইট দিয়েছি আর মিথ্যাটা আমি ক্রস দিয়েছি। 1 নম্বর স্বপনে বেড়াই আমি গহন জঙ্গলে একাকী, মিথ্যা। 2 নম্বর দেখিনু দূরে প্রবীণ একজন দাঁড়ায়, মিথ্যা। 3 নম্বর চাহিস বোধিতে মোরে কিসের আনন্দে, মিথ্যা। 4 নম্বর শুনিনু দেরিতে সুধাময় গীত ধ্বনি, মিথ্যা। 5 নম্বর সে দুরন্ত যুবজন সে বৃদ্ধের বরে হইল ভারত তব কবিকুলপতি, সত্য। এবার আসছি মিল করো। 1 নম্বর গহন কানন, 2 নম্বর প্রাচীন ব্রাহ্মণ, 3 নম্বর কুরুক্ষেত্র রণ, 4 নম্বর মধুর বচন, 5 নম্বর বৃদ্ধের বর। এবার আসছি শূন্যস্থান পূরণ। 1 নম্বর দ্রোণ যেন ভয় শূন্য কুরুক্ষেত্র রণে, 2 নম্বর জিজ্ঞাসিল দ্বিজবর মধুর বচনে, 3 নম্বর বোধি তোমা হরি আমি লব তব ধন, 4 নম্বর মোহিতে ব্রহ্মার মন স্বর্ণবীণা করে, 5 নম্বর সে বৃদ্ধের বরে হইল ভারত তব কবিকুলপতি। এবার আসছি আমি ব্যাকরণগত প্রশ্নোত্তর। অবজেক্টিভগুলো আগে সেরে নিচ্ছি, আমি লাস্টের দিকে কোয়েশ্চেন আনসার পার্টটা আলোচনা করব। ঠিক আছে, তো এখানে ফার্স্টেই আছে বাক্য রচনা করো। বাক্য রচনাগুলো আমি লিখে দিয়েছি, কিন্তু তোমরা নিজেদের মতো করে বাক্য বানিয়ে লেখার চেষ্টা করবে। স্বপ্ন, সেদিন রাতে আমি পাহাড়ের স্বপ্ন দেখলাম। ভ্রমণ, আমার ছোটবেলা থেকেই প্রিয় শখ হলো ভ্রমণ। প্রাচীন মিশরীয় সভ্যতা এক উল্লেখযোগ্য সভ্যতা। রণ, সামান্য একটি কলম দিয়ে 2 ভাইয়ের মধ্যে রণযুদ্ধ বেঁধে গেল। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। এবার আসছি পদান্তর করো। 3 নম্বর গহন গ্রহীন, প্রাচীনত্ব, মধুরতা, দুরন্তপনা। তারপর আসছে বিপরীত শব্দ, প্রাচীন নবীন, মধুর তিক্ত, বৃদ্ধ যুবক। এবার স্থূলাক্ষর, বা এখানে আমি স্থূলাক্ষর তো করিনি, আন্ডারলাইন করে দিয়েছি। এই পদগুলোর কারক বিভক্তি নির্ণয় করো। ক, দেখিনু দূরে যুব একজন দাঁড়ায়, যুব কর্তৃকারক শূন্য বিভক্তি। খ, জিজ্ঞাসিল দ্বিজবর মধুর বচনে করণ কারক এ বিভক্তি। গ, বোধি তোমা হরি আমি লব তব ধন এখানে কর্মকারক শূন্য বিভক্তি। ঘ, উত্তরিলা যুবজন ভীম গরজনে করণ কারক এ বিভক্তি। উম,
ব্রহ্মার মন স্বর্ণবীণা করে করে এখানে করণ কারক এ বিভক্তি চ সে বৃদ্ধের বরে হইল ভারত তব কবিকুলপতি বরে করণ কারক এ বিভক্তি। এবার আসছে আমি প্রশ্নোত্তর পর্বে। প্রথমেই আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। তো 1 নম্বর, স্বপ্নে বক্তা কোথায় ভ্রমণ করেছিলেন? গভীর জঙ্গলে। 2, ভ্রমণকালে দূরে বক্তা কাকে কাকে দেখলেন? দস্যুরূপী এক যুবক এবং একজন বৃদ্ধ ব্রাহ্মণকে। 3 নম্বর, কে কুরুক্ষেত্রের যুদ্ধে ভয়হীন ছিলেন? অস্ত্রগুরু দ্রোণাচার্য। 4, কে হত্যার কারণ জানতে চাইলেন? বৃদ্ধ ব্রাহ্মণ। 5, যুবকটি বৃদ্ধ ব্রাহ্মণকে হত্যার কারণের কি উত্তর দিলেন? বৃদ্ধকে হত্যা করে সে বৃদ্ধের সর্বস্ব কেড়ে নিতে চায়। এবার আসছি আমি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1 নম্বরে দেখে নিই, চলো কি কোয়েশ্চেনটা আছে। তো ফার্স্টে এখানে দেখো আছে কবিতার বিষয় সংক্ষেপ নিজের ভাষায় লেখো। এখানে দেখো কবিতার যে মূল ভাবটা দেওয়া আছে, কবি তার এই চতুর্দশপদী কবিতার মধ্যে দিয়ে অতীতে রত্নাকর, দস্যু, ব্রহ্মা ও নারদের মধ্যে যে কথাবার্তা হয় তা মনে মনে এঁকেছেন। বর্ণনার বিষয়বস্তু রত্নাকরের ঋষিত্ব লাভ ও পরে রামায়ণ রচনার গোড়ার কথা। কবি স্বপ্নে দেখলেন একজন যুবক তার সামনে দাঁড়ানো এক বৃদ্ধ ব্রাহ্মণ। যুবক ব্রাহ্মণকে হত্যা করে তার সব কিছু নিতে চায়। তারপর হঠাৎ সব বদলে যায়, এক অপূর্ব সুর ছন্দ বেজে উঠল, যুবক বৃদ্ধের বরে ভারত শ্রেষ্ঠ কবি হলেন। তো এবার আসছি 2 নম্বর, দ্রোণকে কুরুক্ষেত্র যুদ্ধে কিভাবে তিনি যুদ্ধ করেছিলেন? দ্রোণ ছিলেন কৌরব ও পাণ্ডবদের রাজ অস্ত্রগুরু। কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণ কৌরব পক্ষে যুদ্ধ করেন। ভীষ্মের সরসজ্জা গ্রহণের পর তিনি কৌরব পক্ষের সেনাপতির দায়িত্ব পালন করেন। এবার আসছি আমি বোধ পরীক্ষণে। 1 নম্বর, স্বপনে ভ্রমিণু ... কাছে প্রাচীন ব্রাহ্মণ। ক, কে স্বপ্নে ভ্রমণ করলেন? খ, কোথায় ভ্রমণ করলেন? গ, স্বপ্নে কোন যুবাকে দেখলেন? ঘ, তার কাছে কে দাঁড়িয়েছিলেন? কয়ের উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্ত স্বপ্নে ভ্রমণ করলেন। ক্ষয়ের উত্তর, তিনি স্বপ্নে গভীর জঙ্গলে ভ্রমণ করলেন। গয়ের উত্তর, স্বপ্নে দস্যু রত্নাকরকে দেখলেন। ঘয়ের উত্তর, তার কাছে এক প্রাচীন বৃদ্ধ ব্রাহ্মণ দাঁড়িয়েছিলেন। প্রাচীন মানে কিন্তু এখানে বৃদ্ধ। আচ্ছা, 2-এর কি বলেছে? চাহিস বোধিতে মোড়ে ভীম গরজনে। কয়ের কোয়েশ্চেন কি? দ্বিজবর যুবাকে কি জিজ্ঞাসা করলেন? খ, যুবকই বা কি উত্তর দিল? গ, ভীম গর্জনে কথাটির অর্থ কি? কয়ের উত্তর, দ্বিজবর যুবাকে জিজ্ঞাসা করেছিলেন যুবক কেন বৃদ্ধকে হত্যা করতে চায়। ক্ষয়ের উত্তর, যুবক উত্তর দিলেন যে তিনি বৃদ্ধকে হত্যা করে তার সকল সম্পত্তি হরণ করে নিতে চান। গয়ের উত্তর, ভীম গর্জনে কথাটির অর্থ হলো ভীম গর্জন। এবার আসছি 3 নম্বর, সে দুরন্ত যুবজন কবিকুলপতি। ক, যুবজনকে বৃদ্ধ কাকে বলা হয়েছে? খ। তো কয়ের উত্তর, যুবজন হলেন দস্যু রত্নাকর। ক্ষয়ের উত্তর, বৃদ্ধ বলা হয়েছে প্রজাপতি ব্রহ্মাকে। 4, দাঁড়ায় তাহার কাছে কুরুক্ষেত্র রণে। ক, ছত্র দুটি কোন কবিতার অংশ? খ, কবি স্বপ্নাবেশে কি দেখেছিলেন? গ, প্রাচীন ব্রাহ্মণ কোথায় দাঁড়িয়েছিলেন? ঘ, ব্রাহ্মণের মনে কোন প্রকার ভয়ের সঞ্চার হয়েছিল? গ, তাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? কয়ের উত্তর, ছত্র দুটি বাল্মীকি কবিতার অংশ। ক্ষয়ের উত্তর, কবি স্বপ্নাবেশে দেখেছিলেন তিনি গহন কাননে ঘুরে বেড়াচ্ছেন। গয়ের উত্তর, প্রাচীন ব্রাহ্মণ যুবকের সামনে দাঁড়িয়েছিলেন। ঘয়ের উত্তর, না, ব্রাহ্মণের মনে কোনো প্রকার ভয়ের সঞ্চার হয়নি। উমর উত্তর, তাকে কুরুক্ষেত্রের রণে দাঁড়িয়ে থাকা আচার্য দ্রোণের সঙ্গে তুলনা করা হয়েছে। 5 নম্বর, শুনিনু সত্তরে সুধাময় গীতধ্বনি আপনি ভারতী মোহিত ব্রহ্মার মন স্বর্ণবীণা করে আরম্ভিলা গীত যেন মনোহর অতি। আচ্ছা, প্রথমে আছে কবি কি শুনলেন, কবির কানে কি সুর বেজে উঠল, তার মনের অবস্থা কি হয়েছিল। আচ্ছা, আলোচ্য পংক্তিটি কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বাল্মীকি কবিতার থেকে নেওয়া হয়েছে। ক, কবি ব্রহ্মার স্বর্ণবীণার ধ্বনি শুনলেন। খ, কবির কানে অপূর্ব সুর ছন্দ বেজে উঠল। গ, সেই অপূর্ব গীতধ্বনি শোনার পর তিনি
সাক্ষী হলেন এক মানব সত্তার পরিবর্তনের অঙ্গীকার হিসাবে। তিনি দেখলেন এক দুর্জন ব্যক্তি পরিণত হলেন কবিকুলপতি রূপে। এতে কবির মনে বিস্ময়ের সঞ্চার হয়েছিল। তো আজকে আমরা আলোচনা করলাম সঞ্চয়িতা বইয়ের একটি কবিতা বাল্মীকির। এই কবিতাটির প্রশ্নোত্তর নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও যদি মিস করে গিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।